বাকি বেশি কথা বলবি না। বেশি কথা বললো কই ভাইজান? প্রথমে তোমার সাথে দেখা হলো, তারপর কি থেকে যে কি ঘটে গেল। আরে আমি কি করবো? ওই বাসায় কি কেউ আমার কথা জিজ্ঞেস করেছে? এই খন্দকার বাড়ির সমস্ত সম্পত্তি আমাদের হওয়া চাই। বাকি আপনার সম্পত্তি না। আপনি ইচ্ছা করলে বাকিকে যেখানে সেখানে বিয়ে দিতে পারেন না। মিঠু, ওর ভালো মন্দ দেখার দায়িত্ব বাবা হিসেবে আমার। আমি তোর আম্মা জান হতে পারিনি মিঠু। ও আব্বু, কি ব্যাপার? তুমি অফিস থেকে আসছো কখন? এখনো ড্রেস চেঞ্জ করো নাই? তোমার অফিসেও কাজ থাকে, বাসায় এসেও কাজ থাকে। আজকে অফিসে খুব বিজি ছিলাম বুঝছিস, অনেক কটা মিটিং করতে হয়েছে। এখন ফরেন ডেলিগেটকে একটা ইমেল পাঠাতে হবে, এই জন্যে। আচ্ছা চলো, ডিনার করতে হবে। হ্যাঁ, হাতে কাজটা শেষ করি, তারপর ডিনার করবো। আচ্ছা আব্বু, একটা কথা বলি। বল। আব্বু, খাবার খেতে বসে আমার কথা তোমার মনে পড়ে না? না, হয় না। যে আমাদের ফাঁকি দিয়ে চলে গেছে তার কথা মনে করে কি লাভ হবে বল? আব্বু, আমার কি মনে হয় জানো? কি? আমি এই পৃথিবীতে এসেছিলাম বলেই আম্মু তোমাকে ছেড়ে চলে গেছে, আর এর জন্যে আমাকে খুব অপরাধী মনে হয়। খবরদার, নিজেকে কখনো অপরাধী মনে করবি না। তোর মা চলে গেছে, এই জন্য নিজেকে কখনোই দায়ী মনে করবি না। ঠিক আছে আব্বু। আব্বু, আমার না একটা আবদার ছিল তোমার কাছে। আবদার? বল, কি আবদার? আমি না এবার নানির বাড়ি যেতে চাই। কি বললি আদর? নানুর বাড়ি যাবি? হঠাৎ এত বছর পর নানুর বাড়ি গিয়ে ঈদ করবি কেন? আমার না হয় দাদি বাড়ি নাই, কিন্তু আমার তো নানি বাড়ি আছে, তাই না? আমি সেখানে গিয়ে এবার ঈদের আনন্দটা সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে চাই। আর সেখানে মামি আছে, মামা আছে, আর সব থেকে বড় কথা নানি জান আছে সেখানে। প্লিজ আব্বু, এই আবদারটা রাখো। আদর, তোর আবদার পূরণ করা আমার দায়িত্ব, কিন্তু তুই যেখানে যেতে চাচ্ছিস সেখানে তোর নানু ছাড়া আর সবাই কিভাবে নিবে সেটা একবার ভেবে দেখেছিস? তোর মা চলে যাবার পর তোর নানির বাড়ির একজনের কি এত বছরের মধ্যে তোকে একটিবারে দেখার কারো ইচ্ছে হলো না? একটু খোঁজ নিতে পারলো না? তুই ওখানে গেলে তোকে তো ওরা বাড়তি জঞ্জালও মনে করতে পারে। আব্বু, উল্টোটাও তো হতে পারে, তাই না? প্লিজ আব্বু, আমাকে যেতে দাও না প্লিজ। আদর, তোর মা আমাদের ফাঁকি দিয়ে চলে যাবার পর তোকে অনেক আদর দিয়ে আমি বড় করেছি। তুই যখন যেটা চেয়েছিস আমি সেটা দেবার চেষ্টা করেছি, কোনো আবদারি কিন্তু অপূর্ণ রাখিনি। ঠিক আছে, আজকে না করে তোর মনে কষ্ট দিতে চাই না। যা, নানু বাড়ি যা, তোকে অনুমতি দিলাম। খুশি তো? সত্যি বলছো আব্বু তুমি? হ্যাঁ, সত্যি সত্যি সত্যি। ও আব্বু, থ্যাংক ইউ আব্বু। থ্যাংক ইউ দিতে হবে না। বোকা ছেলে। আমার গলার চেন ভাই, প্লিজ আমার গলার চেনটা একটু উদ্ধার করে দেন না। এই যে সাইকেল চালায় গেছে না, চিন্তা করে আমার গলার চেনটা নিয়ে গেছে। প্লিজ একটু যান না। আমি কি করতে পারি? ছেলে মানুষ না, দেখেন আমার গলার চেনটা উদ্ধার করে দেন না প্লিজ। আমি তো মেয়ে মানুষ, পারতেছেন ওর সাথে, আপনি একটু যান না, আমার গলার চেনটা একটু দেন না উদ্ধার করে। যান না প্লিজ।
আপনারা কোথায় যাচ্ছেন? হ্যাঁ, বুঝতেছি তো আমি। তুই জানোস না তুই কি করছস? কি করছি মানে? এতদিন শুনেছি শহরে চিন্তায় হয়, এখন দেখি গ্রামেও চিন্তায় হয়। চল। আরে কি চিন্তায়? কার চেন? কি বুঝতেছি তো আমি। তুই চেন চিন্তাই করছ না? আরে আয়। আপনার আয়। আপনি কোথায় যাচ্ছেন? চল দেখবি, আয়। আপনি চিন্তা চিন্তা করেন। আরে কই সে মেয়েটা কই? আপনার সে মেয়ে কই? এখানেই তো ছিল। এই 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 কলা ছাড়েন আরে কি বলার হয়েছিল ভাই সেদিন? একটা মেয়ের কারণে চিন্তা করে বানাইছি। ভাইজান আপনারা তো ঠিক চিনলাম না, এই এলাকায় মনে হইতেছে প্রথম দেখতেছি। ভাই ভাই আপনার পরিচয়টা পরে শুনতেছি, ঘটনাটা কি তাই কোন? আরে ভাই আর বলেন না, আমি এই পথ দিয়ে আসতেছিলাম, হঠাৎ দেখি সামনে একটা মেয়ে আমার পথ আটকায়। সে রিকোয়েস্ট করে, ছিনতাইকারী তার চেন নিয়ে চলে গেছে। তারপর আমিও সেই ছিনতাইকারীর পিছনে দৌড়াই, তাকে ধরে নিয়ে আসি। এখন দেখি মেয়েটাই না। আচ্ছা, মেয়েটা দেখতে কেমন ছিল? সুন্দর। কি বুঝছেন ভাই? বুঝলাম, গোলা পানিটা আপনার রেখা হয়েছে, এটা হলো পাখির কাজ। আজকে কয় তারিখ জানেন? এপ্রিল মাসের 1 তারিখ, 1 এপ্রিল, এপ্রিল ফুল। এপ্রিল ফুলের বড় গাধাটা আপনারাই বানাইছে, বুঝছেন? তা কোন জায়গা থেকে আসছেন? ঢাকা থেকে। ঢাকা থেকে? যাবেন কই? খন্দকার বাড়ি। খন্দকার বাড়ি? কি হয়, আত্মীয়? আমার নানির বাড়ি। আচ্ছা, চেনবো না কেন? সেলিম তুই যা, আমি দেখতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আমাকে একটু বলেন না খন্দকার বাড়িটা কোন দিকে? শোনেন, খন্দকার বাড়িটা হলো এদিক দিয়ে সোজা যাবেন পুকুর পাড় ধরে। পুকুর পাড় ধরে যেতে যেতে ডান দিকে প্রায় 200 গজ। 200 গজ যাওয়ার পরে দেখবেন 3 দিকে 3টা রাস্তা গেছে। ডান দিকে একটা, সোজা একটা, বাম দিকে একটা। ডান দিকের রাস্তায় আপনি কি করবেন? যাবেন? যাবেন না, আপনি যাবেন বাম দিকের রাস্তায়। বাম দিকের রাস্তায় আবার মোটামুটি 1-150 গজ যাওয়ার পরে দেখবেন ডানে আবার ছোট্ট একটা রাস্তা নেমে গেছে। ওই রাস্তা দিয়ে 50 গজ আগাইলে দেখুন বিশাল একটা দালান, ওইটাই খন্দকার বাড়ি। বুঝতে পারছেন নাকি আবার বলবো? ধন্যবাদ ভাই। খন্দকার সামনে সালাম দিয়ে আমার। পলাশ ভাই হ্যাঁ, মুখটারে ভুল ঠিকানা দিলা কেন? এপ্রিল ফুল কি শুধু পাখির জন্য, আমার জন্য না? মজা নিলাম। হ্যালো, কিছু মনে করবেন না, একটা কথা জিজ্ঞাসা করি? জি বলেন। আমি আসলে ঢাকা থেকে এসেছি, এই পলাশডাঙ্গা গ্রামেই প্রথম। আমি খন্দকার বাড়িতে যাব। বাড়িটাও আমি চিনি না, তবে পথে একজনের সাথে দেখা হয়েছিল, সেই আমাকে এই পথ দেখাই দিল, কিন্তু আমি মনে হয় পথ হারিয়ে ফেলেছি। খন্দকার বাড়ি যাবেন? যে দেখাইছে সে আপনাকে ভুল পথ দেখাইছে। আপনি যেদিক থেকে আসছেন খন্দকার বাড়ি হলো তার উল্টা দিকের রাস্তায়। উল্টা দিকের রাস্তায় গিয়ে ডান দিকে একটা রাস্তা আছে, ওইখানে ঢুকে যাবেন। ঠিক আছে? ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। জি, ভালো থাকবেন। যান, সাবধানে দিন। আপনি এখানে? হ্যাঁ, সরি, আমার মনে কথা একটা ভুল হচ্ছে। এই দাঁড়ান। আপনি এখানে কেন? না, আমি যদি জানতাম এটা আপনাদের বাসা তাহলে আমি আসতাম। আমার মনে কত ভুল হয়েছে। আচ্ছা, কোথায় যাচ্ছেন আপনি? খন্দকার বাড়ি। খন্দকার বাড়ি কেন? আমার নানির বাড়ি। আপনার নানির বাড়ি খন্দকার বাড়ি? আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম আদর। আপনার বাবার নাম? রফিক আজাদ। আপনার মায়ের নাম? আসমা। আব্বা যান, আম্মা যান, দাদি যান, তোমরা সবাই বের হও, দেখো কে আসছে। আসো দাদি, চলো আসো। ফুপু দেখো কে আসছে। আদর, ফুপুর ছেলে। হ্যাঁ, আমার আসমা, আমার আসমান ছেলে তুই। আসমান কত বড় হয়ে গেছে, আমার কত সুন্দর হচ্ছে দেখতে। কি নাম? আমার নাম আদর। আদর করার মতনই চেহারাটা সুন্দর। দাদি যান, নামটা অনেক সুন্দর না?
বাকি বেশি কথা বলবি না। বেশি কথা বললো কই ভাইজান, নামটা সুন্দর তাই বললো। ফারুক ভাই তো ঠিকই বলছে, শুধু নাম সুন্দরের কথাই তো বলছে। বলতো আমি কে? তুমি আমার নানি জান। আচ্ছা, সবার সাথে তাহলে পরিচয় পর্বটা আমি করে দিচ্ছি নাকি? আম্মাজান লাগবে না। এইটা কেমন কথা? তোমরা কথা বলো, আমি যাই। অভিমান আছে তো অনেক, এই জন্যে ওই রকম করে বলছে। তুমি কিছু মনে করো না, দেখবা ঈদের দিন ঠিকই সালাম নিবে। না নানি জান, আমি কিচ্ছু মনে করিনি। আমি তোমার বড় মামি, আর এই যে আমি হচ্ছে তোমার ছোট খালামণি। সালাম আলাইকুম। এতদিন পরে বুঝি নানু বাড়ির কথা মনে পড়লো? না খালামণি, আমার সব সময় মনে পড়ে। আব্বুর কাছে আমি অনেক শুনেছি। তাই তোমার আব্বু আমাদের কথা মনে রাখছেন? আমি তোমার ছোট মামা। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। ওই যে কথায় বলে না, মামা ভাগনা যেখানে, আপদ নাই সেখানে। আচ্ছা, তোমরা কি সবাই উঠানে দাঁড়ায় কথা বলবে নাকি ঘরে যেতে বলবা? আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওই পাখি, তুই ওরে নিয়ে ওই আসমার ঘরটাতে নিয়ে যা। হ্যাঁ ঠিক আছে, ওইখানে ওর থাকার ব্যবস্থা করে দে। নানি জান, আমার মায়ের ঘরটা এখনো আছে? কেন থাকবে না? সব জিনিসপত্র, শুধু ঘর না, ওইগুলোও আগের মতো আছে। যাও চলো বাবা, তোমার মার ঘরে নিয়ে যাই। চলেন। আসি মামা। আরে রাবেয়া, কই তুমি? ছাতাটা নিয়ে আসো না কেন? আসতেছি। আনো আনো, এই নাও। দাও। আরে এই সালিশে মালিশে যাওয়া হইলে তো এক মুসিবত। খারাপ হইলে তো মানুষ সমালোচনা করবে, ভালো হইলে সমালোচনা করবে। খালি মানুষের চিন্তা করলে চলবে, নিজের চিন্তা করতে হবে না একটু? নিজেকে চিন্তা আবার কি? আচ্ছা, তুমি কি কখনো তাকায় দেখছো যে তোমার বোনের মেয়ে পাখি দিনে দিনে কত বড় হয়ে গেছে? আরে কি কো, আমার চোখ নেই, দেখবো না কেন? হ্যাঁ, তাই যদি হয় তাইলে তোমার নিজের ছেলের সাথে তোমার বোনের মেয়ে পাখির বিয়ার ব্যবস্থা যে করবা, সেটা তো কোনো আয়োজন করতে দেখতেছি না। খালি মুখেই বলো পাখিরে যে বিয়া করবে সে খন্দকার বাড়ির সমস্ত সম্পত্তির মালিক হবে। শোনো রাবেয়া, তোমার একটা কথা বলি। পাখি আমার বোনের মেয়ে, আর আমি জানি আমার বোন পাখির বিয়ের ব্যাপারে আমার সাথে কথা না বলে কোনো সিদ্ধান্ত নেবে না, বুঝছো? সময়ের কাজ সময়ই হবে। আল্লাহ হাফেজ। ইস, রোদ পড়ছে তো। কোকিলা, ও আচ্ছা, হ্যাঁ কোকিলা তো ঘুমায় পড়ছে ভাত টাত খেয়ে। এই পাখি, যা আদরে ডেকে নিয়ে খাবে। ওকে টাকার দরকার কি? সালেহা গিয়ে ও রুমে খাবার দিয়ে আসবে। এইটা তুই কেমন কথা বললি মিঠু? ঠিক না, মনের মধ্যে কষ্ট অভিমান থাকে, তাই বলে এরকম করে। আর ছেলেটা আসছে, 2 দিন পরে চলে যাবে, ওর সাথে এরকম ব্যবহার করিস না বাবা। আমা, এখানে তো বসার জায়গা নাই, এক্সট্রা চেয়ারও নাই, বসবে কোথায়? চেয়ার নাই? ওই যা আমার ঘরে ওই যে আসমার যে চেয়ারটা আছে ওইটা নিয়ে সেখানে দে। বসে আছিস কেন? যা চেয়ার নিয়ে। আচ্ছা যাও, নিয়ে আসো। আম্মা যখন বলতেছো যাও। যাচ্ছি। আমি না এক কাজ করি, আমি পরে খাবো। মিঠু, এইটাও কিন্তু তোর এক ধরনের অভিমান। আমি বলছি না বাবা, ভুলে যা। কয়দিন থাকবে ছেলেটা? হ্যাঁ, এরকম করিস না। সত্যি কথা বলতে কি আম্মা জান, আসমারে কে বেশি ভালোবাসতো?
আমি আর সেই কারণেই আদর আমার একদম পছন্দ হয় না। ও আনছো, আর এই পাশে আমার পাশে দে। ব্যাস ঠিক আছে, সুন্দর করে দাও। আদর আছে, বসো বাবা। আসো ভাই, বসো 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 ভাই। প্লেট দে হবে। জানো এই চেয়ারটা কার? আমি কিভাবে জানবো নানি জান? এই চেয়ারটা হলো তোমার আম্মার। এই চেয়ারটা ছিল ওর জান। এই চেয়ারটা বসে খাইতো, আবার খাওয়া শেষ হলে এইটা পড়ার ঘরে নিয়ে যেত, এই চেয়ারে বসে বসে পড়াশোনা করতো। এমন করে তাকে কি দেখতেছো? দেখছি না, ভাবছি। প্রথম দেখার তুমি আর এখনকার তুমি পুরোটাই তফাৎ। প্রথম যেদিন তোমাকে দেখি ওই দিন আমার মাথায় ভূত চেপে বসলো। তখন কি জানতাম তুমি আমার ফুফার ছেলে? আচ্ছা আদর ভাইয়া, একটা কথা বলি, তুমি আমাকে তোমার সাথে ঢাকা শহর নিয়ে যাবা? ঢাকা শহর দেখার আমার অনেক ইচ্ছা। তোমার কথাটা বুঝলাম না পাখি। আমার সাথে ঢাকা যাওয়া মানে? মানে আবার কি, আমার ঢাকা শহর যাইতে ইচ্ছে হয়েছে, তুমি আমাকে তোমার সাথে ঢাকা শহর নিয়ে যাবা, তারপর পুরা ঢাকা শহর আমাকে ঘুরে ঘুরে দেখাবা, আবার তুমি তোমার সাথে আমাকে নিয়ে আসবা। তা তোমার হঠাৎ ঢাকা দেখার ইচ্ছা হলো কেন? ইচ্ছার কথা শুনতে চাও? এই ইচ্ছাটা না আমার অনেক দিনের, যেদিন থেকে ওই গানটা শুনছি। কোন গান? ওই যে ওই গানটা, ঢাকা শহর আইসা আমার পরাণ জুড়াইছে, লাল্লিল লাল্লিল বাতি দেখা, ওই গানটা। আদর ভাইয়া তুমি হাসতেছো কেন? আরে এটা তো অনেক পুরনো গান। তবে এটা সত্যি, ঢাকা শহর না দেখলে বোঝা যায় না, ঢাকা শহর দেখলে আসলেই পরাণটা জুড়িয়ে যায়। তাহলে তুমি আমার কোথায় নিয়ে যাবা? আচ্ছা, আমি কথা দিলে কি তোমাকে নিয়ে যেতে পারবো? বাড়ির মতামত নেওয়া লাগবে না? তুমি একটা কাজ করো, আমার আব্বাজানরে বলবা তুমি আমারে তোমার সাথে ঢাকা শহর নিয়ে যাবা। আচ্ছা ঠিক আছে বাবা, এটা না হয় বড় মামার মেজাজ মর্জি দেখে বড় মামাকে বলবো। আমি জানি ঢাকা শহরের ছেলেদের অনেকগুলো গার্লফ্রেন্ড থাকে, এখানে লজ্জা পাওয়ার কিছু নেই। আমার কোনো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নাই, বাবা ফোন দিছে। ও সরি। আসসালামু আলাইকুম আব্বু। আদর, তুই কেমন ছেলে বলতো? সেই যে গেলি একবারও বাবার খোঁজ নিয়েছিস? তুই কেমন আছিস, বাবা কেমন আছে সেটা জানার প্রয়োজন বোধ করেছিস? সরি আব্বু, আসলে সবাই এত আদর করছে আমাকে, আমি তোমাকে ফোন দেওয়ার কথাই ভুলে গেছিলাম। ওই বাসায় কি কেউ আমার কথা জিজ্ঞেস করেছে? বড় মামা ছাড়া সবাই তোমার কথা বলেছে, আর মনে হয়েছে আমি সবার কাছে কত আদরের। জানো আব্বু, আম্মু যে চেয়ারে বসে ভাত খেত পড়তো, নানিজান সে চেয়ারে বসে আমাকে ভাত খাইয়েছে। আব্বু চলো তোমাকে একজনের সাথে পরিচয় করিয়ে দিই। হ্যাঁ, আমাদের বড় মামার মেয়ে। হ্যাঁ পাখি। না, ওর সাথে কথা বলো তুমি। আসসালামু আলাইকুম ফুপা। ওয়ালাইকুম আসসালাম। মা কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? ভালো আছি মা। জানো ফুপা, আমার দাদি চান সারাদিন তোমার কথা আর ফুফুর কথা বলে, অনেক তো মান অভিমান হলো। একবার আদর ভাইয়ের মতো আমাদের বাড়িতে চলে আসো, দেখবে সব ঠিক হয়ে গেছে। মা তুমি দেখবে আমি একদিন হুট করে তোমাদের বাড়িতে চলে আসবো। ঠিক আছে ফুপা, হ্যাঁ কথা বলো। হ্যাঁ আব্বু। হ্যালো আদর, শোন, ঠিক মতো খাওয়া দাওয়া করবি। আমি কিন্তু একদম ঠিকঠাক আছি, এখন অফিস থেকে বাসায় যাব, আর তুই খাওয়া দাওয়া কিন্তু ঠিকঠাক মতো করবি। হ্যাঁ, মাঝে মাঝে ফোন দিবি। আচ্ছা ঠিক আছে আব্বু, রাখি তাহলে এখন। ওকে ওকে। চলো বাড়ি যাই, দাদি যেন না দেখলে টেনশন করবো। চলো চলো। আমি ঢাকা শহরে গিয়ে অনেক ঘুরবো, বুঝলে, আর তুমি আমার সব জায়গায় নিয়ে যাবা, তারপর আমি শুধু ঘুরবো, ঠিক আছে? তুমি পাখির সাথে এত রাগারাগি কেন করলা? কোনো মানে আছে? আর আমি দেখতেছি তুমি আদরকে মেনেই নিতে পারতেছো না, তুমি যা কিছু করতেছো আম্মা জানের জন্য, এটা তো ঠিক না। আসলে আমি কম ভালোবাসতাম? আদর দেখলে আমার শরীরের মধ্যে জ্বালা করে, আমি ওকে একদম সহ্য করতে পারি না। সহ্য করতে হবে, সে তোমার রক্ত, অনেক আগে এই ঘটনা ঘটছে।
এটা বললে হবে না। আচ্ছা শোনো, আমি কিন্তু পাখিকে বলছি আদরকে নিয়ে গ্রামটা ঘুরে দেখাতে। তুমি কিচ্ছু বলবা না একদম। তোমাদের যা খুশি তাই করো। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন মামা? হ্যাঁ, তুই কেমন? এই তো মামা ভালো। এইটা কি? ও আসমা ফুফুর ছেলে, নাম হচ্ছে আদর। আসসালামু আলাইকুম মামা। এত শপিং? হ্যাঁ, আমার জন্য আর আদর ভাইয়ের জন্য। মামা জানো, আজকে না আব্বাজান আদর ভাইয়াকে 50,000 টাকা দিচ্ছে শপিং করার জন্য, আর আমি আদর ভাইয়াকে মার্কেটে নিয়ে আমার পছন্দ মতো সব শপিং করে দিচ্ছি। ভালো ভালো, খুব ভালো। তাহলে এবারে এই তো তোমারই মনে হয় ব্যাগ না? জি মামা, আপনার দোয়াই। আইসো, হ্যাঁ আমগো বাড়িতে আইসো। আচ্ছা মামা, তাহলে আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাও। ঠিক আছে মামা, ভালো থাকেন। আসি মামা, আসসালামু আলাইকুম। মামা আসসালামু আলাইকুম। মামা আসবেন কিন্তু বাড়িতে। ওকে মামা, যান। আসি মামা। এইটা এতদিন পরে এখানে কেন? আমার পাকা ধানে মই দিতে আসে নাই তো? ডাক্তার সাহেব, আম্মাজানকে কেমন দেখলেন? উনি ঠিক আছেন? এই বয়সে যতটুকু ভালো থাকা দরকার উনি ভালো আছেন। আর তবে একটা জিনিস, ওনাকে কোনোভাবেই উত্তেজিত হতে দিবেন না। আর আগে যে মেডিসিনগুলো আছে সেগুলোই চলবে, আর মাঝে মাঝে একটু প্রেশারটা পরীক্ষা করবেন, ঠিক আছে? তাহলে আমি আসি। হ্যাঁ, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। কি রে, মনে হচ্ছে সমস্ত বাজার তুলে নিয়ে আসছি। পাখি, তোর কি কোনো কাণ্ড জ্ঞান নাই? সেই সকালবেলা কাপড় চোপড় কিনতে গেলি, ফিরলি এখন। দুপুর তো করে গেছে, ছেলে খাবে কখন, গোসল করবে কখন? আমাকে দোষ দিও না আম্মাজান, সব দোষ আদর ভাইয়ার। ও দাদিজানের জন্য একটা শাড়ি, আব্বাজানের জন্য একটা পাঞ্জাবি কিনতে 3 ঘন্টা লাগাইছে। এটা কোনো কথা হলো? হ্যাঁ, নানি জান, আমার জমানো টিউশনির টাকা দিয়ে এবার তোমাদের জন্য এগুলো কিনেছি, আর এগুলো তোমরা পরে সবাই ঈদ করবে। এটা কি আমার জন্য কম গর্বের বিষয় বলো? আমার তো এমনিতেই ঈদ মনে হচ্ছে। এত বছর পর একসাথে ঈদ করব, কত যে আনন্দ হচ্ছে আল্লাহ পাক শুধু জানেন। শুকর আল্লাহর কাছে। আম্মাজান, এইবারের ঈদটা আমাদের সবার জন্য স্মরণীয় হয়ে থাকবে। ছোট চাচু, আদর ভাইয়া কিন্তু আমাদের সবার জন্য কেনাকাটা করছে। দাদিজানের জন্য, আব্বাজান, আম্মাজান, ফুফু, কোকিলা, আমার জন্য। ও, আমার পাঞ্জাবিটা কই? তুই কি পাগল হয়ে গেছিস? এত শপিং করতেছে কেন? আর টাকা পাইলি কোথায়? খালামণি, আমি যখন আসি না তখন আব্বু আমাকে কিছু টাকাও দিয়েছিল, ওগুলা দিয়ে কিছু কেনাকাটা করলাম তোমাদের জন্য। আদর বাবা চল, আমি কলটা চেপে দিই, তুই গোসলটা সেরে ফেল। তোমাদের কল চাপতে হবে না আম্মাজান, আমি চেপে দিচ্ছি। সেটাই কর, ওগুলো রেখে যা। ঠিক আছে। যে পাঞ্জাবিটা একসাথে রাখতেছি সব। আবার ভুলা যায় কিনা কে বলবে। আম্মাজান, মেয়েটা ওদিকটা সামনে যাও সবাই, খাওয়া দাওয়া করে নাও। আমাদের একটু আমি ঘুরে আসি। হ্যাঁ যেও। আল্লাহ, ডাক্তার কি বলছে? সবকিছু ঠিকঠাক আছে, চিন্তার কোনো কারণ নেই। না, আমার মনটা আল্লাহ এত খুশি রাখছে, শুকর আল্লাহর কাছে। কি খবর আদর ভাইয়া, সময়টা কেমন কাটছে? হ্যাঁ,
এতদিন তো দূরেই ছিলাম, আর এখন এই বাড়ির আপনজনদেরকে কাছে পেয়ে ভালো লাগার পরিমাণটা বেড়েই গেছে। আচ্ছা, আপনজনদের না আপনজনকে? মানে তুই কার কথা বলতেছস? হ্যাঁ, এমন একটা ভাব নিলে যাকে সারাদিন রিক্সা নিয়ে ঘুরো তার কথাই বলছি। তুই কি পাখির কথা বলছিস? হ্যাঁ, নামটা বোঝার জন্য ধন্যবাদ। বেশি পাকনা হয়ে গেছিস না? দাঁড়া রে বুড়ি, দেখ এখন নিজের চোখে দেখছো বইলা বলতেছ যে ওই ছেলের সাথে পাখির আলামত তোমার ভাল লাগতেছে না। ভাল লাগবো কেমনে? কার কথা বলছো? আর বলিস না, ওই যে ছেলেটা আসছে না তোর খালার বাসায়, পাখি তারে নিয়ে বাজারে গিয়া বাজার করে একই রিক্সায় বাড়িতে ফিরছে। ওরে কিছু করে লাভ আছে? লাখ টাকা দিয়ে ওর আমি বাইক কিনে দিছি। কত বুঝায় কইলাম পাখিরে পোষ মানে মাঝে মধ্যে বাইকে নিয়ে সরাবি, ঘুরাবি, বেড়াবি। পারছে? বাইকে না উঠলে আমি কি করবো? বাইকে না উঠলে আমি কি করবো? আরে বাবারে, কতবার কইছি এই পাখি কিন্তু বন জঙ্গলের পাখি না। এই পাখি হচ্ছে সোনার ডিম পাড়া পাখি। এর দাম কোটি টাকা। বুঝা গেছে কিছু? খন্দকার বাড়ির দিলরুবা বেগমের মৃত্যুর পরে এই পাখি হবে সমস্ত সম্পত্তির মালিক, আর তারে যে বিয়ে করবে সেই হবে একমাত্র ওয়ারিশ। বুঝাইতে পারছি? আর এই জন্যই কই বাবারে, পাখিরে বুঝায় শুনায়া তার বিয়েটা কর। বিয়েটা করলে তুই হবি সেই সম্পত্তির একমাত্র ওয়ারিশ। আমার কই পাখিরে তুই বুঝা, পোষ মানা, কাছে টাইনা নে। আরে আজকে তো মিঠু খন্দকার ওই পোলারে পাঞ্জাবি কেনার জন্য টাকা দিছে। কালকে কি করবো জানো? কালকে ওই পোলার হাতে মিঠু খন্দকার তার নিজের মেয়ের হাত তুলে দিবে। তখন কি করবা? তখন বৈশা বৈশা চোখের জল ফেলানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। বুঝা গেছে কিছু? আচ্ছা, খালি ওরে বললে হইব? তুমি একটা কিছু করো, কোনো ব্যবস্থা করো। আরে আমি আবার কি করব? যা করার তো করছি। যেই কইরাই হোক এই খন্দকার বাড়ির সমস্ত সম্পত্তি আমাদের হওয়া চাই। আমাদের গ্রামটা সুন্দর না? সুন্দর। আর এই যে গাছগুলা, হ্যাঁ আমাদের গ্রামটা অনেক সুন্দর। কেমন আছো পলাশ ভাই? খুব আনন্দেই আছিস না? কিছু মনে করবেন না পলাশ ভাই, আমরা ঘুরতে বের হয়েছি। যাই, টাটা। তুমি আরো কদিন থাকো, তারপর দেখবা তোমার অনেক ভালো লাগবে। তবে ঢাকা শহরের থেকে বেশি না। ঢাকা শহর আমার অবশ্য মনে হচ্ছে গ্রাম থেকে অনেক বেশি সুন্দর, তাই না? হ্যাঁ বলো নাদের ভাই, কি খবর? আরে আমার কাছে খবর কি? খবর তো সব এখন তোমার কাছে। শুনলাম তোমার মেয়ে নাকি এখন আসমার ছেলের সাথে আসমানে উড়ে উড়ে বেড়াইতেছে। কিছু মনে করো না মিঠু ভাই, এর আগে আসমার প্রতি তোমার যে ঘৃণা দেখছি, এই জন্য কথাটা বললাম আর কি। নাদের ভাই, আম্মাজান বেঁচে আছে তাই আম্মাজানের মুখের দিকে তাকায় আমি সবকিছু বাইনা নিছি। কিন্তু যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে কিন্তু আমি কোনো কিছু মানবো না। বুঝছি বুঝছি, এই মুহূর্তে তুমি এলো শাকের করাত, দুই দিকেই কাটে। একদম তুমি ঠিক কথা কইছো নাদের ভাই। তোমারও বলি, পাখি যেরকম আমার মাইয়া, সে কিন্তু তোমার বোনেরও মাইয়া। ওর কোনো কিছু উল্টা পাল্টা দেখলে তুমি শাসন করবা না? তা তো অবশ্যই। হ্যাঁ, রাখি দিলে? আচ্ছা মিঠু ভাই, আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। এখন সুযোগ বুঝে প্রস্তাবটা দিয়ে দাও। বলা তো যায় না কখন আবার কি অঘটন ঘটে যায়। আম্মু, তোমরা শুধু শুধু দুশ্চিন্তা করতেছো। তোমাদের মনে নাই বড় ফুফাজান লজিং থাকতো, সেই সময় বড় ফুফু ফুফাজানের হাত ধরে পালায় চলে গেল। এরপর থেকে দাদি কোনোদিন মেনে নিল না। এত বছর হয়ে গেল, বা তোমরা পর্যন্ত কেউ কোনোদিন মেনে নাও না, এমনকি বড় ফুফাও মেনে নেয় নাই। তো তারাই যখন এতদিনে মেনে নেয় নেয়, তার পোলারে পাখির জামাই হিসেবে মেনে নিব, আমার বিশ্বাস হয় না। কথাটা কিন্তু খারাপ বলেনি। কি পূর্ণিমার চাঁদ এখন দেখে অমাবস্যার চাঁদ হয়ে গেছে মুখখান। কি হয়েছে?
কি আবার তোমার ছেলে আমাকে বকা দিচ্ছে? কেন? আমি বলছি আদর ভাইয়ের সাথে একটু ঢাকায় গিয়ে ঘুরবো, আর তোমার ছেলে এমন ভাব করছে মনে হলো আমি আদর ভাইয়ের সাথে পালিয়ে যাব। পালায় যাতে না যাইতে হয়, পার্মানেন্ট ভাবে যখন ঘুরতে পারবি সেই ব্যবস্থা আমি করতেছি। কি সবাই রেখে তাহলে বলি? তুমি যেটা ভালো মনে করো। মাশাআল্লাহ, তোদের দুজনকে খুব সুন্দর মানাবে। শোন, আমার ঘুষ দে, মিষ্টি খাওয়া, তাইলে না ঈদের পরে সবাই ডেকে বলি। বলবা? ঠিক আছে দাদি যান। হ্যাঁ হ্যাঁ আব্বু, হ্যাঁ তো নানি যান আমার এখানে আছে। নানি যান, বাবা ফোন দিছে, কথা বলো। আম্মাজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজাদ, কেমন আছো বাবা? আম্মাজান আমি ভালো আছি। এতদিন পর মনে পড়লো আমার কথা। হ্যাঁ, একটু আসতে ইচ্ছা করে না? হ্যাঁ, এরকম পাষাণ হইছো কেন? আপনাদের সাথে আমি কথা বলবো, আপনাদের কাছে আসবো, আম্মাজান বিশ্বাস করেন আমার সাহস হয় না। তারপরে আপনাদের মেয়ে আসমানে আমার আরো সাহস হয় না। বাবা শোনো, তুমি একবার আসো, আসো সামনাসামনি হলে দেখবা সব মান অভিমান দূরে চলে গেছে। আমি বলতেছি তো, তুমি আসো, আয়সা যখন সালাম করবা, ভাইজান বলা, বুকে জড়ায় ধরবা, দেখবা সব মাটি হয়ে গেছে, টাক টাক। আসো বাবা। আম্মাজান আপনি আমাকে আসতে বলছেন আর আমি আসবো না, এটা কি হয়? আম্মাজান আমি আসবো, অবশ্যই আসবো। আর শোনো, আমি তো একটা কাজ করতে চাই, তুমি আসো, তারপরে তোমার সঙ্গে বলি, হ্যাঁ, তারপর আগাবো, কেমন? হ্যাঁ মা, অবশ্যই আমি আসবো। ঠিক আছে, না কথা বলো। হ্যাঁ আব্বু, রাখি তাহলে এখন আমি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা। নীল গেঞ্জি পরে কোথায় যাওয়া হচ্ছে? হ্যাঁ নানি যান, এই তো বাবার সাথে কথা বলছিলাম। কিন্তু তো অনেক মানাইছে নীল রংটা। আবার না নজর লাগে কারো? হ্যাঁ, চোখের থেকে কাজল নিয়ে একটু লাগায় দে, এখানে আড়াল করে চুলের ফাঁকে, নজর লাগবে। ঠিক আছে দাদি যান, দিচ্ছি। আরে আরে, আমিও ঠাট্টা করতেছি, সেও। কোরবানির গরু কেনার কথা মনে হইলে তোর মায়ের কথা সবার আগে মনে পড়ে। ছোট্ট আসিল, আয় রে, তার বাপেরে মানে তো নানা জান রে, খালি আব্বা যান, কবে যাবেন গরু আনতে, কবে যাবেন গরু কিনতে, বেহুশ করে দিত। তারপরে যেই দিন গরু কিনতে যাইতো লোকজন নিয়া, আর তার আর ঘরে মন টিকে না, একবার ঘর একবার বাইর, গরু আনতে আনতে কত রাত হয়ে যাইতো। বান্দারে আমি খাওয়াইতে পারতাম না, আগে গরু আসুক, গরু দেখে তারপরে খাবো। তারপরে যখন দূরের থেকে দেখতো যে লোকজনের কথা শোনা যায়, ওরে দৌড়াইয়া আম্মা যান গরু আনছে, গরু আনছে, শিকুর পাঁচ বাড়ির লোক। নানি যান, মামা অনেক বড় কোরবানির ঈদের গরু এনেছে। মামুনি তোমরা দেখবা না? তোমরা চলো সবাই দেখতে যাই। ভাইজান গরু কই? কাঁঠাল গাছের সাথে বাইন্ধা থুইছি। আম্মাজান
বড় একটা গরু দিছে তাই না? গুতা মারতে আসে মাশাআল্লাহ পরে যে লাঠি লাঠি দেখাইছে তখন মায়া আসছে। করবে ওদের অপরিচিত জায়গা অপরিচিত লোকজন সবাইরে ফালায় আসছে এখন ওর মনে কষ্ট হয় না ওদেরও অনেক আমাদের মারি নাই তো ভয় দেখাইছে দাদা হাটের থেকে আসছো গোসল টোসল কইরা খাওয়া দাওয়া করো সকাল সকাল আবার উঠতে হবে আগে খাই নি তারপর গোসল করি এই না যা ভাইজান জানি উল্টা কথা হায় রে আগের সেই সব আনন্দ তো নাই এখন অনেক আনন্দ খুশি নিয়ে আসছে আল্লাহ পাক যেন আমার আশা পূরণ করে কতদিন কত বছর এই দিনের অপেক্ষা করেছিলাম সকলে নিয়ে একসাথে অনেক আনন্দ করে ঈদ পালন করবো আল্লাহ তুমি কবুল করো আল্লাহ সহি সালামতে সব যেন সুন্দর করে করতে পারি আম্মা তাহলে যাই একটু আপনার নাতি দিল সে বললো যে আপনার জন্য কি পাঞ্জাবি নিয়ে আসছে পরে আমি বললাম ভাই আপনার জন্য শার্ট নিয়ে আসছি এই যে কতবার প্রশ্ন ভাইজান চলেন যেন দোয়া করবেন শুনো এই গরুর বেশি কাছে যাবে না বুঝছো ওই অপরিচিত জায়গা তো আর এগুলি সব পালা গরু এই উল্টাপাল্টা পরে শেষে ভয় পাবে তুমি ঠিক আছে নানি জান আপনি কোনো চিন্তা করবেন না ভয় এত বড় মানুষ গরুকে কেন ভয় পাবে আসলে নানি জান আমাকে সব থেকে বেশি ভালোবাসে তো এই কারণে আমার থেকেও বেশি ঈদের জামা শেষ হলে মৌলভী সাহেবকে সাথে করে নিয়ে এসে ওই কোরবানিটা তাড়াতাড়ি দিয়ে দিবা ওটা বাচ্চা অনেক ঝামেলা আছে তো বুঝো না দেরি হয়ে যাবে শেষে আম্মা আমাকে আর অনুমতি দেন যাও বাবা ফি আমানিল্লাহ চল ভাইজান আসি নানি জান গরু আপনি যাবো তো আরে আসেন তো কি খালিতে বোমা জি আমরা কালকে একটা জরুরি বৈঠক ডাকছি তুমি সবাইরে বলে দেবা কেউ যেন কালকে বাইরে না হয় ঠিক আছে জি আম্মা জান জরুরি বৈঠক আচ্ছা দাদি যান আমি তো তোমাকে সালাম দিই নাই এমনিই দোয়া করি সালাম করা লাগবে না আচ্ছা তুমি যত তাড়াহুড়া করছিলে যে কি বলবে বলো তো এখন আচ্ছা আদর ভাই আমাকে তোমার কেমন লাগে অপূর্ব সুন্দর বিউটিফুল এই যে বাকি তুমি যে এখন হাসছো বাকি জানো তোমাকে এখন আরো বেশি সুন্দর লাগতেছে আমি যদি বলি আমাকে বিয়ে করতে করবে আমি কিন্তু তোমাকে জিজ্ঞাসা করছি আমি যদি বলি আমাকে বিয়ে করতে করবে কিনা আচ্ছা এটা পরে বলি না কোনো ভাবার সময় দেওয়া হবে না এখনই বল এক্ষুনি বলতে হবে এখনই বলবা আচ্ছা শোনো আমি যদি তোমাকে বিয়ে করার জন্য রাজিও হই তোমার বাবা তা কখনো মেনে নেবে না কেন মেনে নেবে না আজকে দাদি যে বৈঠকটা ডাকছে কেন ডাকছে জানো কেন তোমার আর আমার বিয়ে কথা বলার জন্য আরে তোমরা এখানে দাদিজান বৈঠকে ডাকছে আর তোমাদেরও আসো তোমাদের সকলে ওই দিনের মতো একসঙ্গে ডাকলাম আমার কথা বলা শেষ হলে তারপর তোমাদের যা মতামত বা যদি কিছু বলতে চাও বলবে জি আম্মা তোমাদের আব্বাজান ইন্তেকাল করার আগে এই খন্দকার বাড়ির বিষয় সম্পত্তি
সব কিছু আমার নামে হেবা করে দিয়ে গেছেন। ডাক্তার তো অনেক কিছুই বলে, সবসময় উৎসাহ দেয়, আশা দেয় মানুষকে, কিন্তু আমি তো বুঝি আমার শরীরের অবস্থা। মানুষের দমের এক মুহূর্ত ভরসা নেই, কখন কি হয়ে যায়। তাই আমার মনের একটা শেষ ইচ্ছা, সেই ইচ্ছাটা আমি মরার আগে পূরণ করতে চাই। সেইটা হলো আমার পাখিরে আমার পছন্দের ছেলের হাতে তুলে দিয়ে যাইতে চাই। অসম্ভব আম্মাজান। আম্মা, আমরা কখনোই আপনার মুখের উপরে কোনো কথা বলি নাই, কিন্তু আজকে আপনার মুখের উপর কথা বলতে আমি বাধ্য হচ্ছি। তবে হ্যাঁ, আপনি আপনার সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারেন, কিন্তু সেই সিদ্ধান্ত আমি মানব না। হ্যাঁ, আপনার সম্পত্তি আপনি বিশ্বাসঘাতক বাবার ছেলেকে দিতে পারেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু পাখি আমার মেয়ে, পাখি আপনার সম্পত্তি না। আপনি ইচ্ছা করলে পাখিকে যেখানে সেখানে বিয়ে দিতে পারেন না। ওর ভালো মন্দ দেখার দায়িত্ব বাবা হিসাবে আমার। আপনার কোনো অধিকার নেই ওর বিষয়ে কথা বলার। মিঠু, মিঠু, মিঠু তুই কি বললি? হ্যাঁ, কি বললি? পাখির উপর আমার কোনো অধিকার নেই বলতে পারলি? মিঠু, এই কথা তুই বলতে পারলি? আমি বুঝে শুনে কথা বলছি। আপনার এই প্রস্তাব আমি মানি না। ভাইজান, আপনি আম্মা জানের মুখের উপরে ভেবে বলতে পারেন না। আমি বুঝতে পারছি, এতদিন আমি যা ভেবেছি, এতদিন যা বুঝে এসেছি, সব মিথ্যা, সব মিথ্যা। আমি তোর আমি ওই ছোট্ট মিঠুর মা হতে পারিনি। আম্মাজান, আম্মাজান, আমি তোর আম্মা জান হতে পারিনি মিঠু, সব মিথ্যা। আম্মাজান, আপনি একটু চুপ করুন। আপনি শুনতেছেন? আপনি শুনতেছেন? আমি মিঠুর মা না, আমি মিঠুর মা না, আমি 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 নাকি আমার আদরের নাতনির উপর কোনো অধিকার আমার নাই। আপনি দেখেন, ভাইজান এভাবে না বললো পাক্কা। আপনি দেখতেছেন? আম্মাজান, আম্মাজান, ভাইজান, আম্মাজান তো নাই। নানিজান, দাদিজান, আম্মা, নানিজান, নানিজান, কথা বলো আম্মা, আম্মা, আমি ওইভাবে বলি নাই আম্মা। নানিজান, কথা বলো। শোনো, হাতে কিন্তু সময় নেই, চলো আমরা এই বাড়ি থেকে পালিয়ে ঢাকা চলে যাই। কি বলছো তুমি এসব? নানি 40 শেষ হওয়ার আগ পর্যন্ত আমি বাড়ি থেকে কোথাও যাব না। দেখো, এখন এত কথা বলার সময় নেই, আমরা ঢাকা চলে যাই। পাখি, শুধু শুধু বাইনা ধরো না। দেখো, আমাকে দাদির স্বপ্নটা সত্যি করতেই হবে, তুমি এখন এখানে কথা বাড়াবো না, চলো আমরা ঢাকা চলে যাই। পাখি, আমি একবার বলেছি যাব না, আমি যাব না মানে এখান থেকে কোথাও যাব না, নানি যতদিন 40 না শেষ হচ্ছে। কেন যাব না? চলো, রাতে সময় নেই, তুমি এখন এত কথা বলবা না, চলো আমরা তাড়াতাড়ি যাই। যাব না। পাখি, ছোট চাচু, পাখি ছাড়ো। আব্বাজান দেখো, আদু আমাকে বাড়িটা পালানোর জন্য জোরাজুরি করতেছে। কে কোথায় আছো? পাখি, আদর, আব্বাজান তুমি ঠিকই বলছো, ওর শরীরে বেঈমানের রক্ত, বিশ্বাসঘাতকের রক্ত। তুমি ওকে মারতে মারতে বাড়ি থেকে বের করে দাও। বিশ্বাসঘাতকের বাচ্চা! এত বড় সাহস! হ্যাঁ, তোর কারণে আমি আমার আম্মাজানকে অপমান করছি। তুই এই বাড়িতে আসার পর আমার আম্মাজান পাওয়া গেছে।
আবার এখন তুই পাখি নিয়ে পালা যেতে চাস? আজকে তোর একদম জানে মেরে ফেলাবো। কত বড় সাহস তোর! মারতে দাও আম্মাজান, ওর মতো বেঈমানকে মেরে ফেলাই উচিত। এই বাকি এসব কি বলতেছিস? কি হয়েছে? ঠিকই বলছে পপি, ও আমার সরলতার সুযোগ নিয়ে আমাকে নিয়ে বাড়ি থেকে পালাইতে চেয়েছে। বিশ্বাসঘাতকের বাচ্চা! চুপ করে আছিস কেন? সবার সামনে বল তুই আমাকে ভালোবাসিস। পাখি, পাখি আমি আগেও তোমাকে বলেছি পাখি, আমি তোমাকে ভালোবাসি। পাখি আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি পাখি। বেঈমানের বাচ্চা, তোর কি যোগ্যতা আছে আমাকে ভালোবাসার? আর তুই কান খুলে শুনে রাখ, আমি আমার আব্বাজানের পছন্দ করা ছেলেকে বিয়ে করব, বুঝলি? তোকে না, তোকে আমি ভালো করে বলছি, তুই বাড়ি থেকে বের হয়ে যা। আমি তোকে বলছি বাড়ি থেকে বের হয়ে যা। পাখি 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 জীবনে ভালোবাসা কারে কয় জানতাম না, কি থেকে যে কি ঘটে গেল। আমি তোমাকে আমার মনে জায়গা দিয়ে দিলাম, কিন্তু কিন্তু পালিয়ে গিয়ে নয় পাখি, আমি সবার সামনে সবার সম্মতিতে তোমাকে কবুল করতে চেয়েছিলাম। যে হাতে আমি তোমার মেহেদি লাগিয়ে দিতে চেয়েছিলাম, সেই হাতটা কিনা আমি রক্তে রাঙিয়ে দিলাম। তুমি মরে যাবে আর আমি বেঁচে থাকবো, তা হতে পারে না পাখি। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি পাখি, পাখি অনেক বেশি ভালোবাসি তোমাকে আমি পাখি। আমি তোমার কাছে আসতে চাই পাখি, আমি তোমার কাছে আসতে চাই। একই ভুল আমি বারবার করব না। আমি আম্মাজানের চাওয়াটারে সত্যি করে দিতে আদর আর পাখির দুইটা হাত এক কইরা এই ভুলের অবসান ঘটাইতে চাই। না, তার কখনো সম্ভব হবে না। কেন আদর সম্ভব না কেন? জীবনে প্রথম যারা আমি ভালোবাসছি সেই আমার সঙ্গে বেইমানি করছে। আমি আর এই বেইমানের সাথে পথ চলতে চাই না। কাকে তুমি বেইমান বলছো? ও বেইমান না। তাহলে শোনো, এই ঘটনার পিছনের ঘটনাটা আমি তোমাকে বলি। ওই রাতের ঘটনার জন্য পাখি দায়ী ছিল না, দায়ী ছিলাম আমি। পাখি যা বলছে সব মিথ্যা। আম্মাজানের মৃত্যুর পর আমি হিংস্র হয়ে গেছিলাম, তাই নাদেরের সাথে মিলা তোমার হত্যা করার পরিকল্পনা করি। নাদের ভাই, যেইভাবে হোক আজকেই তুমি আদরকে এই দুনিয়া থেকে সরাইয়া দিবা। ওরে আমি দেখতে চাই না। মিঠু ভাই, তুমি চিন্তা করো না, কালকে সকালে ঘুম থেকে উঠে সূর্য উঠতে পাখি তোমার জীবন বাঁচানোর জন্য পালায়া যাওয়ার জেদ ধরছিল। জেদ ধরার পরও তুমি যখন পাখির সাথে পালিয়ে যেতে না করো, তখন পাখি তোমারে বাঁচানোর জন্য এই নাটক সাজায়। পাখি আমারে বলছে সে তার জীবন হচ্ছে তোমারে বেশি ভালোবাসে। তাই আমি ওকে দুইজনের হাত এক কইরা আমাকে সকল মান অভিমানের অবসান ঘটাইতে চাই। কিন্তু এখানে তো আমার বাবার অনুমতির প্রয়োজন আছে। ভাইজান, আমি বলে কি রফিক দুলাভাইয়ের সাথে একটু ভিডিও কলে কথা বলে সব সমাধান করে ফেলো। জি ভাইজান, নেট আছে কিনা তাই। হ্যালো রফিক,
ভাইজান আপনি? কেমন আছো ভাই? আমি ভালো আছি ভাইজান। শোনো ভাই, একটা বিষয়ে আলাপ করার জন্য তোমার ভিডিও কল দিছি। ভাইজান কি বিষয়ে? আমি একটা সিদ্ধান্ত নিছি, আদর আর পাখির বিয়ে দেব। তোমার কোনো আপত্তি নাই তো ভাই? ভাইজান এটা কি বললেন? আমার কেন আপত্তি থাকবে? তাছাড়া আমাদের মধ্যে যেটা হয়েছে, একটা সুযোগ এসেছে যে সেটা সবকিছু মিটমাট হয়ে যাওয়ার। ভাইজান আমার কোনো সমস্যা নাই, আপনার মেয়ে আমার বাড়ির বউ হয়ে আসবে, এতে তো আমার কোনো হমত থাকার কথা না। ভাইজান আমার কোনো সমস্যা নেই, আপনার মুরব্বী, আপনার যেটা ভালো মনে করবেন আমি সেটাতেই আছি। আলহামদুলিল্লাহ। তাহলে রাখি ভাই, দেখা হবে। ভাইজান এতদিন পর আপনি আমাকে ডেকেছেন, আমি অবশ্যই আসবো। আপনি সব ব্যবস্থা করেন। আসো বাপি। ধরো, শক্ত করে ধরো।